رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত ছিলাম না? জি ম্যাম। তো এখন আমরা এখান থেকে যতটুকু পারি ইনশাআল্লাহ আগাই। তো এখানে কি আছে দেখেন। বাইতু বিন, বি সরি, বাইত। বাইতু জি হ্যাঁ, বাইতু তাজিরি আমাম বাইতু, বাইতু আত-তাজিরি তাজিরি, বাইতু আম তাজিরি আমামাল মসজিদি, মসজিদি। ঠিক আছে। এখন প্রত্যেকটা শব্দের পরিচয় খুঁজবো। প্রথমটা কি? মুবতাদা হুম, পরেরটা? আত-তাজিরি আমাম মুবতাদা আমামা হচ্ছে খবর বা জারফিন। তাজিরি আগে কি সেটা বলেন। আহ, বাইতু মুদাফুন ইলাইহি। হ্যাঁ, মুদাফুন ইলাইহি। তাহলে প্রথমটা কি, মুদাফ কোথায়? মুদাফুন মুবতাদা একই সাথে মুদাফুনও হবে এটা। তারপর আমামা। জারফুন উম, হুম। বা খবর। হুম। আল আল মাসজিদি মসজিদি মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। আফটার জার্ফ, মানে জি জার্ফের পরে হচ্ছে মুদাফ ইলাইহি মুদাফুন ক্যান কাম, তাই হবে তো? জানতাম জি ম্যাম। ওটা আসতে পারে। এর পরেরটা দেখি। বাইতু এরপর হচ্ছে হ্যাঁ, এই যে এটা বাইতু তবি বি বি খলফা, মানে বিহাইন্ড। বিহাইন্ড মুদার, সরি, মাদ্রাসা তি তি। তার মানে কি বাইতুটা কি? মুবতাদা মুক্তাদা আত-তাবিবি। মুদাফুন ইলাইহি হুম, খলফা। আলফা জারফুন আর খবর হুম, আর মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি। জারফুন শিভু জুমলা খবর বলবেন, হ্যাঁ, তাহলে সঠিক হবে। এরপরে দেখেন কি আছে। লাম, এখানে দেখেন লিমান। আসসালামু আলাইকুম। লামজের লি, এই যে লামজের লি থাকলে একটু কেমন জানি লেখা দেখে একটু কনফিউজ না? জি ম্যাম দেখতে একটু ক্লিয়ারলি অভ্যস্ত বলতে হয়ে পারবেন? যাবে, অভ্যস্ত হয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ওই যে ইয়া কন্টেক্সটে লিখে তো, সৌদি কন্টেক্সটে। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখেন লি, লামজের লি, মিম নুন জবর মান, লি মান। লামজের লি, মিম নুন জবর মান, মান। লি মান। এরপরে কি হাজিহি, এইখানে কোয়েশ্চেন মার্ক আছে, আমরা ব্যাখ্যা করব না। এই সেন্টেন্সের ব্যাখ্যা করব না, শুধু অর্থ করব। লিমান মানে ফর হু, ফরহু হাজিহি দিস, হাজিহি দিস আসায়ারতু আসারাতু দা কার। তার মানে এটা কি, এটা বাদাল না? দেখেন তো, হাজিহি আবার ম্যাম আসায়ারাতু বাদাল, তাই সাইয়ারাতু না? জি। তারপর আবার ওয়া লিমান ওয়ান তিলকা। লিমান তিলকা। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা দেখি। আমরা কোশ্চেন সেন্টেন্স অ্যানালাইসিস করবো না, শুধু অর্থ করব। পরে দেখেন কি আছে, হাজিহি আসায়ারাতু আত-তাবিবি, সরি, লিত-তাবিবি, লিত্তাবিবি লিত-তাবিবি বি সায়ারাতু, লিত-তাবিবি। তাহলে হাজিটা কি? মুবতাদা হুম, আসায়ারাতু বাদাল বাদাল। তারপরে লামজের লি, আত-তাবিবি হারফু জার আহ খবর ইসেম প্রিপোজিশনাল মাজরুর। ফ্রেজ। হ্যাঁ, হ্যাঁ বা খবর এরকম ইসেম মাজরুর মানে জার মাজরুর শিবু জুমলা। খবর। হ্যাঁ, এটা বলতে হবে তো, প্র্যাকটিস করতে হবে, বলতে বলতে না অভ্যস্ত হয়ে যাবেন।
এরপরে কি আছে? তিলকা, লি, আত্তাজি, রি। এখানে তিলকাটা কি? মুক্তাদা, হুম। আহ কি হারফুজার শিবু জুমলা খবর। হারফুজার ইসেম মাজরুর। ইসম মাজরুর শিবু জুমলা খবর। হ্যাঁ। এরপরে কি আছে? মুক্তাদা হাজিহি হ্যাঁ। আসাইয়ারাতু বাদাল মিন প্রিপোজিশন বা হারফুজার হুম। আহ, আর কি আল ইয়াবা নি। আল ইয়াবানি হ্যাঁ। আহ, আহ, হারফুজার ইসম মাজরুর হুম। খবর শিবু জুমলা খবর। আচ্ছা, তো মিন মানে মিন দিয়ে পড়ি, হ্যাঁ, আলিয়া বা নি। আচ্ছা, ম্যাম জয়েন করেছেন, ম্যামও জয়েন করেছেন, সবাই জয়েন স্যারও জয়েন করেছেন। করেছেন। হ্যাঁ? আমরা হচ্ছে এই যে আগের গুলা একটু প্র্যাকটিস করছি, মানে গত দিনের গুলা একটু প্র্যাকটিস করছি। আর আমরা কি হচ্ছে গ্রামার পার্টটা একবার দেখে নিয়ে প্র্যাকটিস করব, না যে পর্যন্ত ছিলাম ওইটাই ওটা থেকে শুরু করব? একটু একটু যদি রেসপন্স করতেন। হ্যালো। জি, নতুন কিছু আসসালামু আছে? হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 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 স্যার বলেন। আমি আমি তো একটু পিছনে আছি, ওনারা দিব বলে আগে আমি দেখে খেয়াল করতেছি আর কি, কারোটা বিষয়। আচ্ছা, ঠিক আছে, আমরা খুব বেশি নিয়ম নাই, মানে ওটা শেখা নিয়ম তো, জি জাস্ট জি, একবার। ওইটাও আমি হ্যাঁ, অবজার্ভ করছি, বুঝতে হ্যাঁ, পারছি। হ্যাঁ, একবার জাস্ট একটু দেখে নেই, মানে কি নিয়ম আছে অন্তত সেটা অন্তত দেখে নেই, তাহলেও হবে না। এই আচ্ছা যে আচ্ছা আচ্ছা। এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা দেখেছিলাম যে যদি এই যে ইসমু ইশারা মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি থাকে, হাজা, হাজিহি, জালিকা, তিলকা, চারটা আছে। ওই চারটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যদি আলিফ লাম যুক্ত কোনো নাউন আসে, তাহলে সেটা হচ্ছে বাদাল। আমরা এটা পড়েছিলাম, হুম। সাবস্টিটিউট। Subs- হ্যাঁ, যে এখানে হচ্ছে হাজা, এরপরে হচ্ছে আলিফ লাম যুক্ত কোনো নাউন আসলে পরেরটাকে বলা হচ্ছে বাদাল। বাদাল মানে হচ্ছে আপনি যদি এটাকে কেটেও দেন, বাদও দেন, তারপরে অর্থের কোনো পরিবর্তন হয় না। আর হাজা দিয়েও যেটা মিন করছে আল, মানে পরেরটা যেটা আছে আল কিতাবু, এটা দিয়েও সেম মিনিং। যেমন আপনার সামনে হচ্ছে একটা বই আছে, মানে সামনে যেহেতু বইটা আছে সেহেতু আপনার, আপনি যার সাথে কথা বলছেন অডিয়েন্স, মানে লিসেনার, সেও কিন্তু জানে যে আপনি বইটা নিয়ে কথা বলছেন। আপনি যে কথা বলছেন বইটা নিয়ে, আপনার সামনে একটা বই আছে এবং আপনি বইটা দেখিয়ে বলতেছেন। মানে এখানে হয়তো অনেকগুলো বই আছে, তার মধ্যে একটা পার্টিকুলার বইকে আপনি কি করছেন, দেখিয়ে ইশারা করে বলছেন দিস ইজ মাইন, মানে এভাবে যদি বলেন, মানে যে এটা আমার, আমার বই আমার, তখন হচ্ছে আপনার কি হচ্ছে, বইটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে না? আবার হচ্ছে ওই হাজা না বলে আপনি শুধু বলে যদি বলেন যে দা বুক, দা বুক, দা শব্দটা আমরা কখন ইউজ করি? নিশ্চিত ভাবে কোনো একটা নির্দিষ্ট নাউনের ক্ষেত্রেই তো আমরা হচ্ছে দা শব্দটা ব্যবহার করি। তাহলে তো দা ইউজ করলেও তো আপনার হচ্ছে অডিয়েন্স লিসেনার যে, মানে যেটা মিন করছেন সেটা বুঝতে পারছে, কারণ নির্দিষ্ট দুজনের কাছে সেটা স্পেসিফাইড। তো এই জন্য দেখেন বলা হয়েছে হাজা আল কিতাবু। এই হাজার পরে যেটা মেনশন করা হয়, মানে যে যে জিনিসটা আপনি ইশারা করে দেখাচ্ছেন, সেই জিনিসটার নাম যদি উচ্চারণ নাও করেন, তারপরেও কিন্তু অডিয়েন্স বুঝে যায় যে কি মিন করেছেন। তো এই জন্য দেখেন ওই লজিকে বলা হচ্ছে কি, হাজার পরে যদি আল মানে আল যুক্ত কোনো নাউন থাকে, আলিফ লাম যুক্ত, তাহলে সেটা হচ্ছে সাবস্টিটিউট বা বাদাল। তো সেই বাদাল, এটাকে বাদাল বলার অর্থই হচ্ছে, সাবস্টিটিউট বলার অর্থ ওটা যদি বাদও দেন তারপরও সেন্টেন্সের মিনিং এর কোনো চেঞ্জ হয় না। এটা হচ্ছে আমাদের একটা কনসেপ্ট ছিল। আর মনে রাখতে হবে এই যে এখানে দেখেন হাজা আছে, হাজা, হাজিহি, জালিকা, তিলকা, চারটা। এই চারটার পর আলিফ লাম যুক্ত নাউন আসলে সে আলিফ লাম যুক্ত নাউনটা হচ্ছে বাদাল। এইটাই ছিল। আর পরের গুলো আমরা সব জানি, এখানে নতুন কিছুই নাই। যে আপনার হচ্ছে মুদাফ ইলাইহি হইলে মাজরুর হবে, জের যুক্ত হবে। আর একটা জিনিস আছে যে খলফা মানে জার্ফ, মানে এটা হচ্ছে অ্যাডভার্ব, পরেরটাও অ্যাডভার্ব। খলফা মানে বিহাইন্ড, আমামা মানে হচ্ছে ইন ফ্রন্ট। আর এই খলফা, বিহাইন্ড মানে জারফুন, এগুলাকে বলা হয় অ্যাডভার্ব
আর অ্যারাবিকে বলা হয় জারফুন। জারফুন। এই অ্যাডভার্বের পরে যে আপনার ইসেম আসে, ইসমুন, যে নাউনটা আসে, সেই নাউনটা অবশ্যই অবশ্যই জের যুক্ত হয়। হুম, জের যুক্ত মানে কি? মাজরুর হয়। মাঝে মাঝে। এবং সেই এই যে নাউন আসছে না, জের যুক্ত নাউন, এটাকে বলা হয় মুদাফুন ইলাইহি। মানে মুদাফুন ইলাইহি দুই জায়গায় আসে। একটা হচ্ছে মুদাফের পরে মুদাফুন ইলাইহি আসে, আর একটা হচ্ছে আপনার জারফের পরে মুদাফ ইলাইহি আসে। জারফ মানে অ্যাডভার্ব। জারফুনের পরে হচ্ছে মুদাফুন ইলাইহি আসে। মুদাফুন ইলাইহি সবসময় মাজরুর। এতটুকু কি বুঝতে পেরেছি? এর বাইরে আর কোনো নিয়ম নাই। হ্যাঁ। আর একটা হচ্ছে, স্যার খুব সম্ভবত এটা একটু মিস করেছেন। আমরা অনেক দিন ধরে এই যে পাস্ট টেন্সের ভার্বের প্র্যাকটিস করেছি। হুম। তো আমি একদিন হচ্ছে, স্যার আপনি একটু সময় দিলে আমি একদিন এটা নিয়ে শুধু আপনাকে একটু আপনাকে যদি একটু হিন্টস দেয়, আপনি পরেরটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমার মনে হয় তাহলে সমস্যা হবে না এই এই জায়গাটা। ফ্রাইডেতে হ্যাঁ, ফ্রাইডেতে এটা প্ল্যান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফ্রাইডেতে ইনশাল্লাহ একটা সময়। মানে আমরা যে বুক টু অ্যারাবিকের তিনটা পার্ট, একটা হচ্ছে আপনার হারফোন, মানে মানে একটা হচ্ছে ইসমুন, মানে জি নাউন, ওই যে তিনটা নাও পার্টস অফ স্পিচ, জি ইসমুন, ফেলুন, আরেকটা হচ্ছে হারফুন। জি তো এই তিনটার মধ্যে হচ্ছে আপনার এই যে ভার্বটাকে কঠিন বলা হয় সবগুলোর থেকে। মানে ভার্ব একটু কঠিন। আর ভার্ব হচ্ছে, মানে ভার্বের হচ্ছে বেসিক দুইটা। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে আপনার প্রেজেন্ট এবং ফিউচার একই সাথে অ্যারাবিকে। প্রেজেন্ট আর জি ফিউচার একই সাথে, কারণ অ্যারাবিকে বলা হয় প্রেজেন্টের আসলে কোনো এক্সিস্টেন্স নাই, যে এখনই বলছেন, বলতে বলতে তো সেটা পাস্ট হয়ে যাচ্ছে। ওরা যেটাকে ধরে সেটাকে হচ্ছে আপনার পাস্ট ধরে, আর হচ্ছে ফিউচার। জি আর প্রেজেন্ট সেটাকে মিন করার জন্য ডিফারেন্ট ওয়েতে এক্সপ্লেন করে। আর ওই যে যেটা পাস্ট ওটাকে হচ্ছে আপনার, সরি, যেটা প্রেজেন্ট ওটাকেই হচ্ছে ইয়া ধরে নেয়। তো ওখানে বলা হয় যে দুইটা ভাবে ওখানে প্রেজেন্ট পাস্ট হিসেবে শেখানো হয় না। একটা হচ্ছে বলা হয় পারফেক্ট, আরেকটা বলা হয় ইমপারফেক্ট। মানে পারফেক্ট বলতে হচ্ছে আপনার যে কাজটা অলরেডি ডান, ঘটে গেছে। আর ইমপারফেক্ট হচ্ছে ঘটে নাই, ঘটছে এবং ঘটবে, সেটাকে বলছে ইমপারফেক্ট। এই যে আমরা এই পার্টটা শুধু দেখেছি, আমরা পরের পার্টটা এখনো দেখি নাই। তো স্যার একটু সময় নিলে আমি এই পার্টটা শুধু বলবো। এবং হচ্ছে এটা বুক টু যে আসবে, ওখানে মেইন কনসেন্টই হচ্ছে, মানে কনসার্ন হচ্ছে ভার্ব। আর ভার্বটা অ্যারাবিকে একটু একটু ক্রিটিক্যাল আছে, ওটার পেছনে অনেক সময় দিতে হয়। ইনশাআল্লাহ। আমরা এখানে চলে আসি, এখানে যেখানে ছিলাম। তো এখানে দেখেন, হাজিহি, হাজিহি আসাইয়া র তু। রত মিন, মানে মিন, যদিও মিনের উপর এখানে জবর, কিন্তু আমরা মিন ধরেই পড়বো যেভাবে শিখছি আমরা। মিন আল ইয়াবা নি। এখানে ইয়াবা যদি আমি ব্যাখ্যা করি, হ্যাঁ, ইয়াবানি মানে জাপান। এখানে হচ্ছে হাজিহি, এটা এটা এখানে কি হিসেবে আসছে এই সেন্টেন্সে? মুবতাদা হ্যাঁ, তারপরে হাজিহির পরে কি? হাজিহি তো ইসমু ইশারা। ইসমু ইসমি ইশারা ইশারা মানে দ্বারা হচ্ছে না, ইসমু ইশারা মানে হচ্ছে নাউন অফ পয়েন্টিং। কোনো কিছু হচ্ছে মানে ইঙ্গিত করাকে বুঝাইছে আর কি। মানে যে শব্দগুলা ইউজ করে আমরা হচ্ছে ইঙ্গিত করা বোঝাই, যে বলি না দিস, দিস, মানে হয়তো আপনি হচ্ছে কোনো একটা জেস্টার পোস্টারে বোঝাচ্ছেন, আবার মুখে উচ্চারণ করছেন দিস অথবা দ্যাট। তো ওই জন্য বলা হচ্ছে ওটাকে ইসমুল হিসেবে ট্রিট করেছে, নাউন অফ পয়েন্টিং। এই জন্য বলে ইসমু ইশারা। অ্যারাবিক টার্ম হচ্ছে এই যে হাজা, হাজিহি, এগুলাকে বলা হচ্ছে ইসমু ইশারা। ইশারা শব্দটা মনে রাখলেও চলবে। ইশারা মানে ইঙ্গিত করা, ইঙ্গিত করে বোঝাচ্ছে। তো এখানে হাজিহি, হাজা, তারপর জালিকা, তিলকা, এই চারটার পরে যে যদি কখনো আলিফ লাম যুক্ত নাউন আসে সেটা বাদল। তো এখানে দেখেন তো, এটা যদি মুক্তাদা হয় পরেরটা কি আছে? বদল। হাজিহি মুক্তাদা হইলে পরেরটা হাসিজান বাদালুন। এরপরে দেখেন, এরপরে দেখেন মিন
মানে হারফুজার, আলিয়া বানি হচ্ছে ইসেম, হারফুজার ইসেম মাজরুর, হুম তাই না? হ্যাঁ বুঝতে পেরেছি। হুম। এই দুইটাকে একসাথে কি বলবো? এটাকে খবর, জার মাজরুর শিবহু জুমলা শিবু জুমলা খবর। খবর। এরপরে দেখেন আছে তিলকা। তিলকা, এটা একটা কমপ্লিট মুক্তাদা, সেন্টেন্স, তাহলে তিলকাটা কি এখানে? মুক্তাদা, এটা মুক্তদা আর হুম, ইসম ইশারা। মুবতাদা মানে সাবজেক্ট। এরপরে মিন 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 বিকা, হারফুজার, মিন হ্যাঁ হারফুজার, আমরিকা। তারপর এখানে এটাই বলেছে যে আপনার হচ্ছে যেখানে ওই যে লং আ, এই যে সুকুনযুক্ত আ আছে না যে নাউনের লাস্টে, হ্যাঁ সেটা নর্মালি হচ্ছে জবর মানে মারফু হইলেও সেটা পেশ নিবে না, মানসুব হইলেও সেটা জবর নিবে না, কারণ এটা তো যেভাবে আছে ওভাবেই থাকবে, ফিক্সড। হুম মানে যে নাউনের লাস্টে মানে এইভাবে কি সুকুনযুক্ত আলিফ আছে, সেই নাউন গুলা হচ্ছে যেভাবে আসে ওভাবেই লিখতে হয়, ওটার কোনো চেঞ্জ হয় না। ম্যাম ওই যে কাফের পরে যে আলিফটা এই হ্যাঁ, জন্য না? কাপ আলিফ জবর কা, এক আলিফ পরিমাণ টান না, এই জি জন্য। জি, ঠিক এই আছে। জন্য এই যে মিন আসার কারণেও কিন্তু জের হয় নাই। হুম হ্যাঁ আমরা কি হ্যাঁ আমরিকি, ঠিক আছে আমরিকি, আমেরিকা, আমরিকি হয় না। আচ্ছা তামরিন, তামরিন হচ্ছে আপনার প্র্যাকটিস। আজিবানিল আসিলাতিল আতিয়াতি, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এখানে মানে এটাই বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। আচ্ছা এখানে যে যে কোয়েশ্চেন গুলো আছে এগুলোর আনসার দিতে বলেছে আমাদের। আমার মনে হয় এই কোয়েশ্চেন গুলো আনসার না দিলে আমরা তো আর হচ্ছে স্পোকেন প্র্যাকটিস করছি না, হুম আমরা হচ্ছে সেন্টেন্স মেকিং ও শিখছি না। মানে গ্রামার। আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে চারটা জিনিস আছে, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং, তো আমরা শুধু হচ্ছে রিডিংটা দেখছি, রিডিং পড়ে যতটুকু আইডিয়া আমরা নিতে পারি, কনসেপ্ট নিতে পারি, একটা একটা পার্ট শুধু আমরা দেখছি। আর লিসেনিংটা ওইটা আপনার যখন ওই যে রিডিং পার্টটা এমনিতেই হয়ে যাবে না, তখন দেখা যাবে যে আপনি শুনতে শুনতেও বুঝতে পারবেন অনেক সময়। ওইটা হচ্ছে পরের ধাপ ইনশাল্লাহ। কারণ আপনি যখন ওই যে তাফসীর শুনবেন, লিবিয়া, তারপর হচ্ছে জর্ডান, সিরিয়া, ওখানে অনেক ভালো ভালো স্কলার আছে। আমার একজন ব্যক্তির হচ্ছে আহ, তাফসীর শোনার ইচ্ছা, উনি হচ্ছে সিরিয়ান, রাতিব আন নাবুলসি। মানে উনি এত কুল একটা মানে পার্সন, মানে এত স্লোলি এত সুন্দর করে উনি এক্সপ্লেন করে, আমি যদিও অতটা বুঝি না, কিছুটা কিছুটা বুঝি, একটু একটু, কিন্তু ভালো লাগে উনার। মানে ইনশাল্লাহ একদিন শুনবো। আমি যেখানে যে সার্কেলে থাকি উনারা এখন হচ্ছে ওই অ্যারাবিক যে লেকচার গুলো আছে ওগুলা উনারা শুনেন এবং বলেন যে এখন মানে উনারা ওই ফিল্ডটা আসলে এখন পান আর কি। আচ্ছা এখানে দেখেন হাজা আলওয়ালা দু, এটা একটা সেন্টেন্স। তাহলে এটা দেখেন তো, ওয়ালা দু খলি দিন। হ্যাঁ স্যার একটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু খুব বেশি মানে যা শিখছিলাম সেটাই প্র্যাকটিস করছি, নতুন করে কিন্তু কিছু শিখি নাই। মানে স্যার মনে হয় মাঝখানে দুইটা ক্লাস করতে পারেন নাই তো, আমরা কিন্তু নতুন কিছু শিখি নাই, আগের গুলাই দেখেন, এখানে নতুন কিছুই নাই। এই বাদাল আমরা অনেক আগে করেছিলাম কোনো জি একদিন, জি অ্যাডজেক্টিভ, হ্যাঁ ওটা কিন্তু করেছিলাম, মানে নতুন কিছুই নাই, ওই আগের গুলাই রিপিট হয়েছে, আমরা অনেকটা করে ফেলছি, তো সেগুলো এখন প্র্যাকটিস হচ্ছে আর কি। তো ইনশাল্লাহ পারবো। এখানে ফ্রাইডেতে একটু দেখলে এরপরে সবগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখানে হচ্ছে হাজাটা কি, মানে আমরা প্রত্যেকটা শব্দকে ব্যাখ্যা করার চেষ্টা করবো যে এখানে শব্দটা আসলে কি হিসেবে আসছে। হাজা, এটা হচ্ছে মুক্তাদা, হুম, ইসম ইশারা। আল ওয়ালাদু এটা বাদল, বাদাল খালিদিন, সরি খালিদিন এটা হচ্ছে খালিদুন, খালিদ, দুন, খালিদুন হবে। খালিদিন এটা হচ্ছে খবর। হুম, পেশ যুক্ত। একটা জিনিস খেয়াল করেন তো, হুম যখনই সিঙ্গেল ওয়ার্ড তখন কি দুইটা জেন্ডার ম্যাচ করছে না? হুম হ্যাঁ, মানে আ- এখানে হচ্ছে আমার যদি মুক্তাদা যেটা আসবে, মুক্তাদা আর খবর,
দুইটার জেন্ডার ম্যাচ করবে, মানে মুক্তাদা ম্যাসকুলিন হইলে খবরও ম্যাসকুলিন, মুক্তাদা ফেমিনিন হইলে খবরও ফেমিনিন, যদি সেই খবরটা সিঙ্গেল ওয়ার্ড হয়ে থাকে। খবর সিঙ্গেল ওয়ার্ড হইলে মুক্তাদা আর খবরের মধ্যে জেন্ডারের একটা ম্যাচিং থাকতো, এটা রুলস। আচ্ছা, পরেরটা দেখেন কি আছে, জালিকা। আলওয়ালা দু মুহাম্মাদুন। মোহাম্মদুন। তাহলে এখানে জালিকাটা কি? এটাও সেম একই, মুফতাদা, হুম, আর পরেরটা হচ্ছে ওয়ালাদিন, বাদাল হচ্ছে বাদাল, আর এরপরটা হচ্ছে মোহাম্মদুন, এটা হচ্ছে খবর। হ্যাঁ, এখানে জালিকা আছে না, এটা ম্যাসকুলিন। হ্যাঁ খবর এটা সিঙ্গেল ওয়ার্ড আসছে, ওটাও ম্যাসকুলিন। দেখেন, জালিকা আমরা ম্যাসকুলিনে ব্যবহার করি না, হুম, আর জি তিলকাটা আমরা ম্যাম ফেমিনিন ব্যবহার করি। হ্যাঁ, পরেরটা দেখেন তো, হাজা আর রজুলু। হ্যাঁ। আর রাজুলু মুদারিসুন না? হুম, মুদারিসুন। তাহলে তাহলে এটা এখানে হাজাটা নাকি, কি? হ্যাঁ হাজা ওইটা মুফতাদা, মুক্তাদা ইসমু ইশারা, বাদাল হুম, আর উপর একটা বাদাল, আর বাদাল। মুদারিসুন এটা হচ্ছে খবর। আচ্ছা। এরপরে দেখেন আছে জালিকা হুম, মুক্তাদা আর মধ্যে রজুলু। বাদাল রাজুলু উহান দি। মাদু মুহাদ্দিসুন। মাদু মুহাদ্দিসুন। তাহলে জালিকাটা, সরি, হ্যাঁ জালিকাটা, হ্যাঁ, জালিকা হচ্ছে মুক্তাদা তারপর বাদাল, আর হচ্ছে খবর। বাদাল মুহান্দিসুন খবর। খবর। আমরা একজন একজন করে একটা একটা স্টেটমেন্ট বলি, যে ওইখানকার ক্লাসের মতো, আমার মনে হয় সেটা ভালো হ্যাঁ হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সব থেকে ভালো হবে। হুম, হ্যাঁ, এইটা একজন একটু বলি, আমি আমি হেল্প করব, সমস্যা নেই। আল কিতাবু জাদিদুন। ঠিক আছে, হ্যাঁ ম্যাম বলবেন। হ্যাঁ বলি আমি। হ্যাঁ। এটা হাজা, এটা হচ্ছে মুফতাদা, হুম, আর এটা হচ্ছে ইসমু ইশারা, তাই না, হাজা। হুম, আর হুম। আল কিতাবু এটা হচ্ছে বাদাল, আর তারপরে জাদিদুন। খলিদুন এটা হচ্ছে খবর। জাদিদুন, জাদিদুন মানে নিউ। জাতি, সরি জাতিদুন এটা হচ্ছে খবর। খবর। হ্যাঁ, স্যার মনে হয় একটু মিস করে গিয়েছিলেন না? হ্যালো, জি। হ্যাঁ, 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 এখন এখন আমি একটু মিস করেছি এটাই, এই জায়গা ঠিক আছে। হ্যাঁ, কন্টিনিউ, আমি বুঝতেছি এখন, মানে আবার রিকভার হচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, জেসমিন বলেন তো একটু, এটা কি? ম্যাম জালিকা মুক্তাদা বা ইসমু ইশারা, আল কিতাবু হুম, এখন বাদাল। করতে পারছেন না, এই যে জোর জবর ছাড়া। জি ম্যাম। আর তো কদিমুন হ্যাঁ, খবর। আল কিতাবু। আল কিতাবু। ম্যাম আল কিতাবু হচ্ছে বাদাল। তারপর এটা খাওয়া, তাই তো? ঠিক আছে। জি আবার এই নিয়ম বলতে বলতে দেখবেন আমার নতুন করে অন্য অন্য নিয়ম কিন্তু চলে আসবে। হুম হুম। সাবধান, ওনাকে সাবধানে হ্যাঁ, থাকতে হবে। সেটাই। আচ্ছা, এখানে হচ্ছে হাদিহি আসায়া রাতু রক্তু বাদাল আসিয়ারাতু আলী লিম। ইন। আসিয়ারাতু লি আলি না, আলী। আলি। আসিয়ারাতু লি আলি নাকি? তাহলে এটা কি, এটা কি হবে? এটা এটা তো মুক্তাদা, হ্যাঁ, তারপরটা। এটা বাদল। হ্যাঁ, লামজের আসিয়ারাতু লি আলিন। লামজের লি জার, প্রিপোজিশন, হারফুজার। পরেরটা মাজরুর, জার মাজরুর, শিব জুমলা। জুমলা খবর। খবর। এরপরেরটা কি আছে? তিলকা লামজের লি খলি দিন। তিলকা খালিদুন। তিলকা লি খলি দিন।
লামজের লি আছে, এখানে দুইটা ওয়ার্ড, জি ম্যাম, একটা সিলকন লি মুক্তাদা, প্লাস লি হুজার, আহ, লি, মাজরুর, হ্যাঁ, শিবু জুমলা খবর। এই যে এটা জারিন, আর এটা হচ্ছে মাজরুরুন, একসাথে হচ্ছে শিবু জুমলা খবর। তি, এরপর হচ্ছে খবর। এইভাবে আসবে যার, যা হারফু জার, ইসেম মাজরুর, শিবু জুমলা, খবর। এখানে দেখি আমরা একটু হাজা, পরেরটা আছে পরেরটা হচ্ছে হাজা আল আল বাবু মাফতুহুন। বাবু মাফতুহুন, তাহলে এখানে হাজাটা কি? হাজার মুক্তাদা। মুক্তাদা বা ইসমে ইশারা। হ্যাঁ, পরেরটা। আল বাবু বাদাল, হ্যাঁ, হ্যাঁ, পরেরটা। মাফতাহুন খবর। মাফতুহুন খবর। আর এখানে ওই যে আরেকটা নিয়ম বলেছিলাম, সিঙ্গেল ওয়ার্ড হইলে কি মুক্তাদার খবরের জেন্ডার ম্যাচ, হাজা হচ্ছে ম্যাসকুলিন, মাফতুহুনও ম্যাসকুলিন। এরপরে ম্যাম দেখেন একটা হচ্ছে, কথা ছিল ম্যাম। হ্যাঁ বলেন বলেন শুনছি। ম্যাম এর আগে আমরা পড়ছিলাম মুফতাহুন, মানে এরকম একটা ওয়ার্ড ছিল, ওইটাই কি সেটা নাকি? ওইটা না, এটা মাফতুহুন মানে ওপেন। আর আরেকটা ও আছে, আচ্ছা, ওটা মিফতাহুন ছিল একটা। মিফতাহুন মানে হচ্ছে কি, চাবি। জি 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 ম্যাম। মানে ও এটা হচ্ছে, আমি আপনি যখন কোয়েশ্চেনটা করলেন না, এই ওয়ার্ডটা কিন্তু হচ্ছে মেক করা হয়েছে। আচ্ছা মানে আচ্ছা। এটা হচ্ছে রুট ওয়ার্ড হচ্ছে ফাতা, জি ম্যাম। ফা তা হা, মানে যে ফাতিহা বলি না সূরা, হুম। জি। হ্যাঁ ওইটারও কিন্তু রুট ওয়ার্ড হচ্ছে, ওইটার ওয়ার্ডটা কিন্তু মেক করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো ওখানে বলে ওপেনার, মানে ফাতিহা হচ্ছে ওপেনার, মানে দা ওয়ান হু ওপেন। আর এখানে, এখানে হচ্ছে দা ওয়ান হু ওপেন্স, এখানে হচ্ছে ফাতাহা মানে হচ্ছে ওপেন। এই ফাতাহা। এই এইটার এটা এখানে ফর্মে ফর্মে ফেলছে আর কি, দা থিং হুইচ ইজ ওপেন, সাদিকা। সেটাকে বলা হয় মাকতুবুন। আর জি হচ্ছে ম্যাম। আরেকটা মিফতাহুন, মানে এটা আরেকটা ফ্রেম, সেই ফ্রেমে ফেলে যে জিনিসটা দিয়ে আসলে ওপেন করা হয়। মানে অ্যারাবিকের লজিকটা দেখেন, মানে সে এই ভার্ব থেকে কি করেছে, চাবি যে চাবি সেটারও হচ্ছে কি ভার্ব থেকে, আপনার ওই রুট ওয়ার্ড থেকে ওই শব্দটা তারা তৈরি করেছে। এই জন্য যত আপনি ইনোভেশন নিয়ে আসবেন, যত যন্ত্রপাতি আবিষ্কার করবেন, অ্যারাবিকে অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আপনার শব্দ ধার করার প্রয়োজন হয় না। অ্যারাবিকের রুট ওয়ার্ড থেকে, মানে ওই যে মনে করেন একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, সেই যন্ত্রটার কি কাজ, সেই কাজের উপর ভিত্তি করে সে কাজের কি একটা রুট ওয়ার্ড আছে না, সেই জি রুট ওয়ার্ড ধরে ওই কাজের উপর বেসিস করে সেটাকে একটা নেমিং করে ফেলে ওরা। এই জন্য অ্যারাবিকে আপনার হচ্ছে মেক করে, মানে শব্দ ওরা হচ্ছে তৈরি করে, মানে ইনোভেশনের সাথে সাথে অন্য ভাষা থেকে ওরা কোনো কর্য টর্য করে না, ওরা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। আর যে শব্দগুলো আছে ওই যে আপনার ফরেন নেম, যেমন আমেরিকা, ওগুলার আসলে তো কোনো মিনিং নাই। ওরা বলছে আমেরিকা আমেরিকা, এটার কোনো কি নাই, রুট কোনো, কোনো না। ইনার কোনো মিনিং নাই, ওরা বলছে দেখে এটা আমেরিকা আমেরিকা। আর কোনো কিন্তু কোনো লজিক এর পেছনে নাই। ওই ধরনের ওয়ার্ড যখন হচ্ছে ব্যবহার করেছে, তো তারাই তো কোনো লজিক দেখায় নাই, শুধু একটাকে যে কোনো একটা নাম দিয়েছে। তো সেই শব্দগুলো যখন অ্যারাবিকে ব্যবহার করা হয়, তখন তো ওটাকে তো আর কি করে না, ওটার তো আর কোনো কাজ নাই। যেমন আমেরিকা, ওটার নিজস্ব কি কোনো কাজ আছে, ওটাকে তার একটা নাম দিয়েছে। ওই ধরনের শব্দ যখন হচ্ছে ইয়াতে অ্যারাবিকে ইউজ করা হয়, তখন সেটাকে ওইভাবে রাখা হয়। আদারওয়াইজ আপনার মানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে, আমরা এগুলো ইনশাল্লাহ দেখবো অ্যারাবিকে, এই জন্য মানে কিছু কারণ আছে, অ্যারাবিকে অন্য ভাষা থেকে আপনার কোনো শব্দ ধার কর্য করার প্রয়োজন হয় না।
ওরা নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্ট, ওরা হচ্ছে মেক করে। আচ্ছা, আমরা এখানে ফিরে আসি। মানে এই ফা তা ফা এটা দেখে মনে পড়লো, মানে রুট ওয়ার্ড দিয়ে আপনি যে কোনো শব্দ মেক করতে পারবেন, যে কোনো শব্দের। এই যে কোরআনের যে শব্দগুলো আছে না, আমরা গতদিনে আমি পড়ছিলাম ওখানে, আপনি যে আপনারা যেভাবে যে বাক্যগুলা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যানালাইসিস করছেন না, মানে আমি জাস্ট একটু ইনফরমেশন শেয়ার করছি। এই যে বাক্যগুলা যেভাবে আপনারা অ্যানালাইসিস করছেন না, যে প্রত্যেকটা শব্দের এক একটা পরিচয় আছে, ঠিক সেম জি ভাবে আপনার হচ্ছে এর পরও আরেকটা হচ্ছে আপনার স্পেশালাইজড এরিয়া আছে। মানে প্রথমে হচ্ছে আপনি গ্রামারের হচ্ছে কি করছেন, মানে গ্রামার গুলো অ্যানালাইসিস করার একটা, জি, এটা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আরেকটা সময় পরে, যেমন হচ্ছে এখন নোমান আলী খান যে কাজটা করে, মানে ওনার এক্সপ্লানেশনটা আমার খুবই পছন্দ। উনি প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে উনি হচ্ছে চিন্তা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় এই শব্দটা ব্যবহার না করে এই শব্দটা কেন ব্যবহার করলো, এটার পেছনে কারণটা কি। মানে অনেকগুলো শব্দ থাকে না, মানে কাছাকাছি মিনিং এর অনেকগুলো শব্দ থাকে, কিন্তু সেই শব্দগুলোর মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ওই শব্দটাই পিক করেছে, এটা নিয়ে উনি স্টাডি করে, এবং ওনার হচ্ছে এটা হচ্ছে স্পেশালিটি নোমান আলী খানের। তো এইখানে জাস্ট একটু আপনাদেরকে একটু শেয়ার করে রাখলাম। এই রুট ওয়ার্ডটা, ওই যে আমরা ভার্ব করেছি না, ভার্বে তো রুট ওয়ার্ড, ওইভাবে করে কিন্তু আপনার ওই যে ল্যাঙ্গুয়েজটা, ওই রুট ওয়ার্ড থেকে অনেক কিছু তৈরি করা যায়, ভার্ব তৈরি করা যায়, যে কোনো নাউন তৈরি করা যায়। মানে ওটা হচ্ছে আপনার বেস। আমরা ইনশাল্লাহ পরে দেখবো। আচ্ছা, এখানে দেখেন জালিকা আলবা বু আলবাব, মুগলা। আলবাব, মানে এই যে এই রুট ওয়ার্ড দিয়ে যে শব্দের বিশ্লেষণ, মানে তা, আরেকটু একটু কথা বলি। এই যে রুট ওয়ার্ড দিয়ে যে শব্দের যে বিশ্লেষণ, এইটা হচ্ছে আমাকে প্রথম অ্যাট্রাক্ট করেছিল। মানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় এই শব্দটা কেন ব্যবহার করেছে, সেটার যখন আমি অ্যানালাইসিসটা শুনেছিলাম, তখন আমার ইচ্ছা করেছিল যে আমি আরবিকটা শিখবো। এটার একটা ডিপার একটা মিনিং আছে। আচ্ছা, এখানে যা লেখা হচ্ছে মুক্তাদা, আল মুক্তাদা বাবু বাদাল মুগলাকুন খবর। মুগলা, খবর। আমরা কতটুকু দেখবো, কখন শেষ করবো আমাকে জাস্ট একটু বলে দিবেন। লি মান, লাম যে লি মান, শীতে সাদা ঘর, যা, লি মান হাজি হি আসা তু। আমরা বলেছি কোয়েশ্চেন সেন্টেন্স আমরা ব্যাখ্যা করব না, শুধু অর্থ করব। মানে বুক ওয়ানে এসে আমরা কোয়েশ্চেন সেন্টেন্স অ্যানালাইসিস করব না। তো এখানে লি, লাম যে লি মানে ফর, মান মানে হু, ফর হু হাজিহি মানে দিস, আর সাতু মানে হচ্ছে ওয়াচ, দা ওয়াচ। তো এখানে দেখেন তো হাজিহির পরে কি আছে, আলিফ লাম যুক্ত আছে না, তার মানে পরেরটা বাদাল। বাদল, আচ্ছা, এটাকে আমরা আর ব্যাখ্যা করব না, এই পর্যন্ত থেমে যাই। মানে আপনারা কি একটু খেয়াল করেছেন, আমি কিন্তু অর্থ করছি না। কারণ এখানে যে জি, ওয়ার্ড মিনিং গুলো দেওয়া আছে, এই ওয়ার্ড মিনিং যদি আপনার নাও জানা থাকে, তাহলে পরে আপনি হচ্ছে আপনার কোরআন বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ এই ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড আপনার কোরআনে আসেই নাই কখনো। তো যখন কোরআনের আয়াত আসবে, তখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং দেখে দেখে ইনশাল্লাহ দেখবো। তার মধ্যে কিছু আছে বেসিক, যেমন হিয়া, হিয়া মানে কি এটা জেনে রাখা ভালো, কারণ এটা তো প্রোনাউন। তো এখানে দেখেন হিয়া, ফেমিনিন হ্যাঁ, প্লুরাল। হিয়া লি আব্বা সিন, লি আব্বা সিন। মানে হিয়া মানে হচ্ছে ইট, এই যে সা, তো এটা ফেমিনিন না। জি কাজ তা আছে। এই জন্য উত্তর করার হাজি সময় কি দিয়ে উত্তর করেছে, হিয়া। হিয়া হচ্ছে প্রোনাউন। স্যার সম্ভবত এটাও একটু মিস করেছে, প্রোনাউন। জি, 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 মানে প্রণাম। ভার্বের সাথে প্রোনাউনটা হচ্ছে কানেক্টেড, তো ওইটা যখন বলবো তখন এটা এমনিতেই চলে আসবে, একই একই ইস্যু ওটা। আচ্ছা, এখানে হিয়া মানে হচ্ছে ইট, ইট অথবা শি, তাই না? তো হুম হিয়া এটা হচ্ছে, আমরা হচ্ছে শি অথবা ইট। এরপরে এটুকু বললে মনে হয় স্যার বুঝতে পেরেছেন যে এটা আসলে থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন। জি, জি, মানে শি এটা বুঝতে বলার পরে আমরা হচ্ছে বুঝতে পেরেছি পারছি। সিঙ্গুলার ফেমিনিন, মানে অর্থ বলার পরে। হ্যাঁ, এরপরে হচ্ছে লি আব্বা সিন, লামজের লি হচ্ছে যার, আব্বা সিন হচ্ছে ইসেম মাজরুর, যার মাজরুর শিবু জুমলা খাবার।
ঠিক আছে, প্রথমটা মুক্তদা, পরেরটা খবর। দেখেন ওখানে আলোচনা করতে করতে অন্য টপিকে চলে আসছে না উনি। হ্যাঁ অন্য নিয়ম, অন্য নিয়ম। হ্যাঁ, অন্য নিয়ম না, মানে আপনাকে আগে হয়তো উনি এটা শিখিয়েছে, ওটা মনে আছে জি, কিনা ওটা রিভাইজ করার জন্য উনি টাইম টু টাইম হঠাৎ করে একটা কিছু নিয়ে চলে আসে। এটা হচ্ছে সবগুলোর ওনার মধ্যে স্পেশাল। ভেজাল ছিল, এটার ভিতরে আর নাই। হ্যাঁ, এটাই এই আগে। বইটা তো উনি একটা পার্সন আপনার 50 বছরের বেশি উনি শিখিয়েছে, 50 বছর অ্যারাবিক শিখিয়েছে। তো সেই মাশাআল্লাহ। পার্সনটার মানে উনি ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনার হচ্ছে টিচার ছিলেন, এবং উনি চেন্নাই, ওনার হচ্ছে মানে বার্থ প্লেস। তো এইখানে দেখেন, হ্যাঁ ওনার জন্ম চেন্নাইতে, এরপরে উনি ইয়া করেছেন ফার্দার ইজিপ্টে গিয়ে ওনার এমফিল পিএইচডি করে, আল আজহার ইউনিভার্সিটি থেকে এমফিল পিএইচডি, এরপর ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা যেটা, ওখানে হচ্ছে আপনার উনি উনি টিচিং প্রফেশনে ছিলেন। এরপর কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সে ওখানে হচ্ছে ডাইরেক্টর হিসেবে, ট্রান্সলেশন সেন্টারের ডাইরেক্টর ছিলেন। তো ওনার এক্সপিরিয়েন্সটা অন্যরকম। আচ্ছা, এখানে আমরা দেখি হামজা জবর এটাকে ঢেকে রাখবো, আমরা শুধু অর্থ করব। হাজা মানে দিস, আল, বাই, তু, তাই তো। লিত, আল ভাই। তবি, বি। তো এখানে আমরা শুধু অর্থ করব, হাজা আল বাইতু লিত তবি বি। হাজার পরে কি আছে, বাদাল আছে না? হুম। হ্যাঁ, হুম। আল তারপর আসতে এখানে, বাইতো। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হচ্ছে বাদাল। এখানে আমরা দেখেন হামজা জবর থাকলে উত্তর করি কি দিয়ে? কোয়েশ্চেন, হামজা জবর দিয়ে কোয়েশ্চেন করলে আমরা উত্তর করি লাম আলিফ জবর লা লা, মানে অথবা নো। না আম, দুটো নাম একটা। মানে ইয়েস, নাম নাম মানে মানে right. ইয়েস, লা মানে হচ্ছে নো। No, আচ্ছা, উত্তর করেছে দেখেন, হুয়া লি মুদাররিসি, হুয়া লি মুদাররিসি, লিল মুদাররিসি। তো এখানে হুয়া লিল মুদাররিসি, এখানে হুয়াটা হচ্ছে, হুয়া অর্থ আমি যদি স্যারকে বলে দিই স্যার বুঝে ফেলবেন যে এটা কি। হি, what হুয়া he, অর্থ জি। হচ্ছে অথবা ইট, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন আর প্রোনাউন। হিয়া হলো সি। হিয়া হচ্ছে she। জি। তো এখানে হচ্ছে দেখেন হুয়াটা এখানে কি হিসেবে আসছে, প্রণাম তো এটা মুক্তদা, মুক্তদা। সাবজেক্ট, জি মুক্তদা সত্য। সাবজেক্ট। এরপর লামজের লি ইসেম মাজরুর, জার মাজরুর, শিবু জুমলা খবর। খবর। আমরা কি এই পর্যন্ত শেষ করব? হ্যাঁ, আচ্ছা, থাক। এই যে হ্যাঁ মুদাররিসি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা তো মুদাররিসু। এই যে এই রুলটা ভুলে গেছি যে কখন পেশ মানে জেরটা যে হয়, ও জের জের যুক্ত হয় হচ্ছে প্রিপজিশন, জার, জার হারফু জার, লামজের লি আছে যে, জি। লামজের লি এর পরে যে কোনো ইসেম, ইসমুন মানে নাউন, যে কোনো নাউন আসলে পরে ইসমুন আসলে সেটা হচ্ছে জের যুক্ত হবে, লাস্টের বর্ণের নিচে জের হবে। মানে প্রিপজিশন আমরা শিখেছি না, জি মানে জি। মিন মানে ফ্রম, ইলা মানে টু, এরপরে হচ্ছে দেখেছি হচ্ছে ফি মানে ইন। জি। এই যে প্রিপজিশন গুলো, এগুলাকে বলা হয় হারফু জাররিন। হারফু জাররিন কেন বলা হয়? কারণ হচ্ছে হারফু মানে হচ্ছে পার্টিকেল। আমি যদি একটু বলি হার, পার্টিকেল মনে আছে। হ্যাঁ, জাররিন, জাররিন মানে পার্টিকেল অফ, মুদাফ মুদাফ লেগে আছে না এখানে, পার্টিকেল অফ কুলিং। পার্টিকেল অফ কুলিন মানে অ্যারাবিকে এই শব্দটা ব্যবহার করেছে প্রিপজিশনের এগেনস্টে, মানে প্রিপজিশন যেগুলোকে আমরা ইংলিশে বলছি প্রিপজিশন, অ্যারাবরা ওটাকে বলছে কি হারফু জার। কারণ হারফু জার এর পরে মানে অ্যারাবিকে যে প্রিপজিশন গুলো আছে, ইংলিশে আমরা যেটা প্রিপজিশন বলছি, অ্যারাবিকে তো সেম ওয়ার্ড গুলো আছে। ওই ওয়ার্ড গুলার পরে যখনই আপনার ইসেম আসে, নাউন আসে, সেটা নিচে অবশ্যই জের হয়, মাজরুর ফর্মে হয়। এই জন্য এটাকে বলছে জার, মানে পুলিং ডাউন। কি করে আমরা জবর আর পেশ হচ্ছে উপরে লিখি না, এই দুইটাকে টেনে নিচে নামিয়ে দিচ্ছে। পার্টিকেল একটু বুঝতে তৃতীয়, পারছি। এটাকে প্রিপজিশনের নাম দিয়েছে পার্টিকেল অফ কুলিং, হারফু জার। মানে ওদের প্রত্যেকটা জিনিসের পেছনে মানে লজিক পাবেন আপনি, প্রত্যেকটা জি। হচ্ছে ওরা টার্ম যে চুজ করেছে সেটার পেছনে একটা লজিক আছে। আমরা কি ক্লোজ করব না জি। কন্টিনিউ?
হ্যাঁ সমস্যা নাই। আজকে থাক, এই পর্যন্ত থাক। হ্যাঁ, এই পর্যন্ত থাক। আমার মনে হয় বাকিগুলা সময় লাগবে না। দেখেন এখানে খুব বেশি কিন্তু নাই, জাস্ট হুম। একবার একটু দেখি। এই যে এইগুলা দেখেন, এগুলা যে আগেরটাই দেখেন, এই যে হ্যাঁ, ম্যাচিং। এই যে এইগুলা দিয়ে কি করেছে এখানে বলা হয়েছে, আপনি ওই যে আগেরটার যেরকম ওই যে বাদাল ছিল ওই বাদালের মতো করে আপনাকে মেক করতে বলছে। এই হুম। যে এখানে আপনার হচ্ছে এইগুলা আমার মনে হয় নেক্সট ডে তে আমরা এগুলা প্র্যাকটিস না করে হুম। আমরা হচ্ছে ইসে চলে যাব। এই যে এখানে হয়তো কয়েকটা জিনিস আমরা একটু দেখতে পারি, দেখে আমরা পরের লেসনে চলে যাব। মানে আমরা এখন একটু ফাস্ট আগাই, হুম। মানে যদি সমস্যা না থাকে ফার্স্ট আগে, আবার যখন এই যে যে কোনো জায়গায় ট্রাবলে পড়বো তখন আমরা প্রয়োজনে আবার আগের স্লাইডে আমরা ব্যাক করবো, কোনো সমস্যা নাই। হুম, ঠিক আছে। ঠিক আছে, আমি রেকর্ডিংটা একটু অফ করি, হ্যালো, অফ করে। না হ্যাঁ হ্যাঁ। আমার ওই